ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যেই এবার কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার খবর নিশ্চিত করল ইরান। এদিকে উস্কানি দিলে আবারও জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির। আর থাকছে ইরানের রহস্যময় মিসাইল সিটির খোঁজে মরিয়া ইসরায়েল। আরও জানিয়ে দিব নেতানিয়াহুকে হাঁটু গেড়ে না বসানো পর্যন্ত হামলা চলবে বলছে ইরান। আর জানিয়ে দিব আজকের মধ্যে যুদ্ধবিরতি চায় ইসরায়েল, খামেনির সম্মতির অপেক্ষা। সর্বশেষ জানিয়ে দিব সংঘর্ষের মধ্যে ইরানের ক্ষমতায় বসার স্বপ্ন দেখছেন যিনি। কাতারকে জানিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান। কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল হুদাইদে ক্ষেপণাস্ত্র হামলার আগে দেশটিকে অবহিত করেছিল ইরান। 3 জন ইরাকি কর্মকর্তার বরাত দিয়ে নিউজ টাইমস জানিয়েছে, সম্ভাব্য প্রাণহানি কমানোর জন্য কাতারের কর্মকর্তাদের এই হামলার তথ্য আগেই জানিয়ে দিয়েছিল তেহরান। প্রতিবেদনে বলা হয়, ইরান চেয়েছিল পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ নিতে, একই সঙ্গে পরিস্থিতি যাতে সহজ শান্ত করা যায় সেই নিশ্চয়তাও রাখতে চেয়েছিল। এর আগে 2020 সালে কাসেম সুলাইমানির হত্যার জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগেও ইরাক সরকারকে অবহিত করেছিল ইরান। কাতার ইরানের এই হামলাকে তাদের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। এর আগে কাতারের রাজধানী দোহার আকাশে অধিকাংশ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল উদাইদা ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার কঠিন জবাব। এখনও পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ইরান হামলার কথা স্বীকার করেছে। আল হুদাইদা ঘাঁটিতে ঘিরে উচ্চ সতর্কবার্তা ইতিমধ্যে আরোপ করা হয়েছিল। এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে। উস্কানি দিলে আবারও জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির। ইরানের ইসলামিক রেজলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি কাতারে অবস্থিত মার্কিন আল উদাইদা বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। বাহিনীটি এই হামলাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট আক্রমণের প্রতিশোধ হিসেবে অভিহিত করেছে। সেই সঙ্গে আরও যে কোনো আগ্রাসন আসলে তার বিরুদ্ধেও জবাবের হুঁশিয়ারি দিয়েছে। সোমবার রাতে কাতারের অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার পর আইআরজিসি এই বিবৃতি এলো। আল জাজিরা জানিয়েছে, তসনিম সংবাদ সংস্থা কর্তৃক পরিচালিত এক কঠোর বার্তায় বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে দেয়, আরও যে কোনো আগ্রাসন আসলে এর বিরুদ্ধে বল প্রয়োগের মাধ্যমে জবাব দেওয়া হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরান তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো আগ্রাসনকে কখনো জবাবহীন রাখবে না। আইআরজিসি জানিয়েছে, এই অভিযানটি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে। আরও উল্লেখ করা হয়, জায়নির সত্তা ভেঙে ফেলা পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে। এবার ইরানের রহস্যময় মিসাইল সিটির খোঁজে মরিয়া ইসরায়েল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন উচ্চ পর্যায়ে। ইসরায়েল প্রথমে হামলা চালিয়েছে ইরানে, পাল্টা জবাবে প্রতিদিনই রকেট ছড়েছে তেহরান। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন জানিয়ে শনিবার রাতে আঘাত এনেছে ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনায়। তবে এসব হামলার পরও থেমে নেই ইরান, নিয়মিতভাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অব্যাহত জবাব দেওয়ার পেছনে অন্যতম শক্তির উৎস হলো তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি। ইরান তার ভূগর্ভস্থ এবং পর্বতময় অঞ্চলের নিচে গড়ে তুলেছে গোপন সুড়ঙ্গের বিস্তৃত জাল। দেশটি ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ভূগর্ভস্থ বিমান ঘাঁটি, অস্ত্র ঘাঁটি গড়ে তুলেছে, যেগুলোর নাম মিসাইল সিটি। এই ঘাঁটিগুলোই গোপনে মজুত করে রাখা হয়েছে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি কিছু জাহাজও। এগুলোর মধ্যে কিছু ঘাঁটি আবার সরাসরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। আইআরজিসির প্রকাশিত তথ্য অনুযায়ী এসব ঘাঁটির কোনোটি মাটির 500 মিটার গভীরে নির্মিত, যার উপর রয়েছে একাধিক স্তরের স্বয়ংক্রিয় সুরক্ষা। সুড়ঙ্গগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত এবং দেশব্যাপী ছড়িয়ে রয়েছে।
চলতি মাসে 13 জুন থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের পরমাণু এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। যদিও এতে কিছু কমান্ডার নিহত হয়েছে, তবে এখনও পর্যন্ত মিসাইল সিটিগুলোতে বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, কারণ এসব ঘাঁটি এতটাই গভীরে যে গোপনে যে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছেও সেগুলোর অবস্থান নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক এনডিএফির এক বিশ্লেষক মেহবান বেন তেলের বলেছেন, উপগ্রহের নিজি এরিয়া মজুদ ও উৎক্ষেপণ করার উপযোগী করে ঘাঁটিগুলো নির্মাণ করা হয়েছে। সেগুলো চিহ্নিত করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। বিবিসি ফর্দি বিভাগ বলছে, এসব ঘাঁটির ভিতরে রয়েছে রকেট লঞ্চার সহ ট্যাঙ্কার সারি, যেগুলো মাটির নিচে দিয়ে সরে গিয়ে নির্ধারিত স্থানে গিয়ে রকেট উৎক্ষেপণ করে। এমন একটি ভিডিওতে দেখা যায় সমুদ্র তীরবর্তী একটি ট্রাক থেকে সরাসরি রকেট ছোড়া হচ্ছে। ইরান দাবি করেছে তাদের হাতে থাকা সিজ্জিল, খেইবার, শেকুন, হজে কাশেম, কুর্দাত এবং এইচই পারভেজ ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এর ফলে শুধু ইসরায়েল নয়, সৌদি আরব, ভারত, এমনকি রাশিয়া এবং চীন এর আওতায় পড়ে। 2024 সালের এপ্রিল মাসে ইরান যখন ইসরায়েলের উপর হামলা চালায়, তখন ইবাদ মিসাইল দিয়েই নিভাতিম ঘাঁটিতে বড় ধরনের আঘাত আনা হয়। পাশাপাশি সিজ্জিল ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও চ্যালেঞ্জ আনা হয়েছিল। এখন প্রশ্ন উঠেছে, এই মিসাইল সিটির সঙ্গে কি ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির কোনো যোগাযোগ আছে? যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক এইচটি বলছে, ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হলেও বর্তমানে তাতে পারস্পরিক বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে। যুক্তরাজ্যের আইআরজিই গবেষক সিদ্ধান্ত কৌশলের মতে বা শাহাব-3 এর মতো ঘাঁটিটি পারমাণবিক অস্ত্র নিক্ষেপের জন্য সম্ভাব্য স্থান হতে পারে, তবে এখনও পর্যন্ত সরাসরি কোনো যোগাযোগের প্রমাণ মেলেনি। নেতানিয়াহুকে হাঁটু গেড়ে না বসানো পর্যন্ত হামলা চলবে বলছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাঁটু গেড়ে না বসানো পর্যন্ত হামলা চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাবি ঘোষণা দিয়েছেন। সোমবার ইরানের সশস্ত্র বাহিনী কর্তৃক অপারেশন 2 এর 21তম দফা শুরু হওয়ার পরপরই এক ভিডিও বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নেতানিয়াহুকে হাঁটু গেড়ে না বসানো, সম্পূর্ণভাবে সহায়তা না করা পর্যন্ত ইসরায়েলি সরকারের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে ইরানের প্রতিশোধকমূলক অভিযান নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। মেজর জেনারেল মোসাবি বলেছেন, ইসরায়েলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা সংঘটিত অপরাধ বিনা জবাবে পার পাবে না, এতে আমাদের যত ক্ষতি হোক না কেন। এ সময় ইরানের শীর্ষ এই জেনারেল রোববার ভোরে ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেছেন, সেই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জড়িত পড়াকে আমেরিকার ব্যর্থ প্রক্সি ইহুদিবাদী সরকার, বিশেষ করে নেতানিয়াহুকে উদ্ধারের একটি মরিয়া চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। মেজর জেনারেল মোসাবি বলেছেন, পরাজয়ের জেরে নেতানিয়াহুর পতন প্রত্যক্ষ করার পর ট্রাম্প এই বর্বর কাজের মাধ্যমে তাকে কৃত্রিম বিশ্বাস প্রশ্বাস দেওয়ার সিদ্ধান্ত নেন। ট্রাম্পের সরাসরি নির্দেশে রোববার সকালে মার্কিন বোমারু বিমান ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ইস্পাহান, নাতাঞ্জ এবং ফোর্দো লক্ষ্য করে বিমান হামলা চালায়, যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। আজকের মধ্যেই যুদ্ধবিরতি চায় ইসরায়েল, খামেনির সম্মতির অপেক্ষা। ইরানের সঙ্গে চলমান সংঘর্ষ দ্রুত শেষ করতে চায় ইসরায়েল, এমন বার্তা দিয়েছে দেশটির শীর্ষ কর্মকর্তারা। তবে এই যুদ্ধবিরতির চূড়ান্ত সিদ্ধান্ত এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপর নির্ভর করছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি সরকার সম্প্রচার সংস্থা স্ক্যানার বরাত দিয়ে জানানো হয়, তেল আবিব চাইলে আগামী কয়েকদিনের মধ্যেই সামরিক অভিযান শেষ করতে হবে। এমনকি খামেনি সম্মত হলে আগামীকালই যুদ্ধবৃত্তি ঘোষণা আসতে পারে। ইসরায়েলি এক কর্মকর্তা বলেছেন, আমরা সংঘাত দীর্ঘায়িত করতে চাই না, আমাদের লক্ষ্য পূরণ প্রায় সম্পন্ন হয়েছে। তবে যদি খামেনি উত্তেজনা বাড়িয়ে তোলেন, তাহলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। ইসরায়েল দাবি করেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস না হলেও এতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের ভাষায় অপারেশন ডাইনিং লাইন এর মাধ্যমে ইরানের পারমাণবিক ও পরমাণু ক্ষমতা অনেকটাই পিছনে ঠেলে দেওয়া সম্ভব হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা আরও সতর্ক করে বলেছেন, যদি খামেনি মার্কিন বাহিনী এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলার নির্দেশ দেন, তাহলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়ায় মারাত্মক রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই বক্তব্য একটি কৌশলগত বার্তা, যার মাধ্যমে তেহরানের উপর চাপ তৈরি করা হচ্ছে যুদ্ধ থেকে সরে আসার জন্য। এখন দেখার বিষয়, ইরান কি পদক্ষেপ নেয়, যুদ্ধবিরতির পথে এগোবে নাকি প্রতিশোধ চালিয়ে যাবে। ইরানের সংঘাতের মধ্যেই ইরানে ক্ষমতায় বসার নতুন স্বপ্ন দেখছেন যিনি,
মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবরে যখন গোটা মধ্যপ্রাচ্য উত্তেজনার পারদ-চরমে, তখন আলোচনায় উঠে এসেছে ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র এবং নির্বাসিত রাজপুত্র রেজা পাহলভি। এই সংকটময় মুহূর্তে তিনি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন ইরানের বর্তমান ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে সেখানে একটি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য পশ্চিমা বিশ্ব যখন ইরানি জনগণের পাশে দাঁড়ায়। প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি স্পষ্টভাবে বলেছেন, শুধু পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে শান্তি নিশ্চিত করা যাবে না, বরং এই শাসন ব্যবস্থার পতন ছাড়া টেকসই শান্তি এবং আঞ্চলিক স্থিতি